নমস্কার, কেমন আছো সবাই? এই দেখো কত কিছু কুটিয়ে বাটিয়ে নেবো এবার। আর ওই যে একটা দেশি মুরগি দৌড়ইবার আসছিল, ভালো চেয়ারা আলা, তা বললাম ধৈর্য কাটিয়ে আজকের দিনটা সাবার করবানে। এই দিয়ে কড়াই থেকে দিয়ে দিলাম গাছে একটু পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2 তেজপাতা ভালো সুবাসের জন্যে। দিয়ে এবার এই দেখো শিলপাটায় বাইটিয়ে নিয়েছি, শিলপাটাও না আমার হাতে চালানো মেশিন। বাইটিয়ে এই দেখো সব উঠোয় নিচ্ছি মশলাটা বাটা গেছে, কী সুন্দর নিপিস হয়েছে। মশলাটা এবার ঢালিয়ে দিলাম ওর মধ্যে, আজকে রাঁধতেছি সর্ষের তেল দিয়ে। আর দিয়ে দিলাম চুই, কয়টা রানবো আছে দেশি মুরগিটা, চুই না হলেই হবে কদিনই। তারপরে এবার ভালো করে নাড়াচাড়া দিচ্ছি এদিক ওদিক দিয়ে। এমন সুন্দর রানবানে, রেসিপি ফলো করে তোমরাও দেহেনে কিরাম রান্দা হয়, রেসিপি ফলো আরও দেহেনে কড়াই শুধু চাইটি পুটি উঠোতিচ্ছে আর মানে। এবার দিয়ে দিলাম একটুখানি লবণ হলুদ দিয়ে আবার ভালো এড়িয়ে এদিক ওদিক করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যে কোনো মাংস রাঁধতে গেলে কিন্তু ওই মাংসের মধ্যে লবণটা কিন্তু আগে দিবা তোমরা, তা না হলে কিন্তু মাংসের মধ্যে যদি লবণ না ঢোকে তখন কিন্তু সেরকম মইয়া বা স্বাদ লাগবেন না। তারপরে এবার ওই দিয়ে দিলাম মাংস, ওর মধ্যে ঢালিয়ে দেশি মুরগি। ওরে বাবা, এ যে কী স্বাদ হয়, তা যারা খাইছো তারাই ক্ষতি পারবানে। ভাবলাম যে মুহির একটু স্বাদ বদলাই, দৈনিক দৈনিক শীতকালীন সবজি খাচ্ছি, শীতকালীন সবজি আমার সেইরকম পছন্দ, তাও ভাবলাম যে শীতকালীন সবজি ধুয়ে আজকে একটা বাড়ির দেশি মুরগি কাটিয়ে দিই, সবাই একসাথে খাবা আনে। তাই এই যে রান্তি বসে পড়লাম। আর তোমরা যারা যারা চলে যাচ্ছ তারা দাঁড়াই ভরো, দাঁড়াইয়ে ভিডিওটা দেখে যাও, দেখে একটা কমেন্ট করে যাও, লাইক করে যাও। আর যদি ভালো লাগে শেয়ার করো, আর বেশি যদি ভালো লাগে তাহলে এটা মেরে রাঁধতে খাইয়ে নে। আর তাও যদি না পারো তাহলে আমার বাড়ি চলে আসো, আমি তোমাকে রাঁধতে সবাই এক এক পিস করি আর গরম গরম ভাত দিয়ে দিবানে পরিবেশন করে খাইয়ে যাইয়ে নে। আজকে রাঁধতেছি তা কি একা খাবো বলে নাই, সবাই দেবো না মনে আসছে, সবাই দিয়েই খাবা। কষানো শেষ, এই কষানো মাংস দিয়ে আর যদি চালের গুঁড়োর রুটি হয় তাহলে তো একেবারে জমে যাবে নে। তা আর হচ্ছে না আজকে রে, সে ব্যবস্থা করবো না, আজকে হবে গরম গরম ভাতের সাথে। তা কষানো হয়ে গেলে এবার জল ঢেলে দিবানে, তা ভালো করে কষিয়ে তো আর উটোই টুটোই ধরছি নে, ভাবতেছি একবারে রাঁধতে বেরিয়ে খাবা নে। আর কার কার গালে জল ভরিয়ে যাচ্ছে মনে আসছে এই দেশি মুরগির কথা শুনে, তারা সবাই চলে আসে, এক দড়ি চলে আসো, কোনো মানে এদিক ওদিক না তাকাই, দ্বিধা না করি সবাইরে দেবো খাতে। এবার দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো জল, মাংসটা তো পিঠাই সিদ্ধ হয়ে গেছে, তাও একটু জল দিয়ে দিলাম। আর দেশি মুরগির ঝোলটা খাতে কিন্তু সেরাম ভালো লাগে, দেশি মুরগি কিন্তু কষা কষা না করে দেশি মুরগির রান্তি হয় ঝোল। তোমরা কিরাম খাও জানি না, ঝালটাও দিছি সেরাম চর্তা, দেশি মুরগিতে যদি একটু চর্তা ঝাল না হয় তাহলে কিন্তু সেরকম স্বাদ লাগে না। আর ওই টমেটো নাই লেবুও দিয়ে দিবা ওর সাথে, তাহলে এটা দেশি মুরগি কিংবা এমনি ফার্মের মুরগিরও গায়ে যে একটা গন্ধ লাগে, অনেকে কয় গন্ধ দিয়েছে, ওই গন্ধটা তখন আর তাহলে আর নাই থাকবেন না যদি তোমরা একটা টমেটো কি লেবুর রস দিয়ে দাও। এই যে রান্নাবান্না প্রায় কমপ্লিট, এবার দিয়ে দিলাম গরম মশলা বাটা, সব কিন্তু শিলি বেটে নিয়েছি, শিলি বাটা মশলার রান্নার স্বাদই আলাদা, একেবারে সেই স্বাদ। তোমরা আবার কবানে সব রান্ধে আর সেই স্বাদ কয়, সেই স্বাদকে আর এমনি এমনি কই, রেসিপি ফলো করে রান্ধতে বাইরে খাইয়ে দেহে নে সেই স্বাদ হয় কি কী হয়, শেষে তোমরাও আমার সাথে একই স্লোগান দিবানে সেই স্বাদ সেই স্বাদ। এই দে এবার বাইরে দিই, বাবা খাইয়ে নিক, খাইয়ে দেই কী কয়। বাবা আবার অত মাছ মাংস পছন্দ করে না, আমি দিছি এক বাটি কিন্তু নিল এক পিস, আর দই আছে আর সালাদ আছে নিয়ে খাচ্ছে, ও সবজি বেশি পছন্দ করে। সবাইকে ধন্যবাদ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।